নমস্কার। জ্যোতিষ দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। সুখ দুঃখ হাসি কান্না এই সব কিছু নিয়ে মানুষের জীবন। জীবনে যেমন একদিকে আছে আনন্দ, সেরকমই আছে দুঃখ কষ্ট। কিন্তু দুঃখের দিনে আমরা যদি এমন কাউকে পাশে পেয়ে যাই, যিনি আমাদের জীবনের সকল সমস্যা দূর করে আমাদের জীবনের একটা নতুন দিশা দেখাতে পারেন, তাহলে কিন্তু আমাদের জীবন পুনরায় হয়ে ওঠে আনন্দময়। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই আমাদের এই সময়ের অনুষ্ঠানে, যিনি প্রতিনিয়ত এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন একমাত্র আপনাদের জন্যই। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তিনি হলেন অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক অ্যাস্ট্রো সৌমাচার্য। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রো সৌমাচার্য। স্যার, আপনাকে স্বাগত আমাদের লাইভ ফোনের অনুষ্ঠানে। আর অবশ্যই দর্শক বন্ধুরা, আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে স্যারকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি, তাই আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই ফোন করবেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে, সেই নাম্বারে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে আপনারা অবশ্যই ফোন করুন। আজকে কিন্তু স্যারের সঙ্গে একদম সরাসরি আপনারা কথা বলতে পারবেন। যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন, সরাসরি কথা বলার আজ সুযোগ রয়েছে। আর স্যারের অনুষ্ঠান মানেই কিন্তু জ্যোতিষশাস্ত্র, তন্ত্র এবং বিভিন্ন বিষয়ে কিন্তু সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরেন স্যার। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু আপনারা জানতে পারেন, অনেকভাবে আপনারা উপকৃত হতে পারেন। তাই প্রতি পর্বে বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি। আজও বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে এই অনুষ্ঠানে। আচ্ছা স্যার, অনেক সময় দেখা যায় অনেকে অনেক চেষ্টা করছে, স্ট্রাগল করছে, তারপরও কিছুতেই সাকসেস পাচ্ছেন না। সেটা চাকরি হোক বা বিজনেস হোক, যাই হোক না কেন, সবকিছু অনুকূলে রয়েছে সব, তারপরেও তার কিছুতেই তার সাকসেস হচ্ছে না। তো সেখানে কি কোনো কিছু কেউ শত্রুতা বসে, শত্রুতা থাকলে কোনো কিছু খারাপ করার জন্য কি সেটা হতে পারে, বা একজন মানুষের শত্রু আছে কিনা সে বুঝবে কিভাবে সেটা? দেখুন, যদি আপনি দেখেন যে কারোর সাকসেস পাচ্ছে না, বা ধরুন ব্যবসায় যে হারে চেষ্টা করছে, একটা তো ব্যবসা বাড়ানোর জন্য মানুষ অনেকে লোন নিয়ে টাকা পয়সা নিয়ে ব্যবসাটাকে বাড়াবার চেষ্টা করে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কোনো ক্রমেই সেই ব্যবসাটাকে গ্রো করছে না। বা ধরুন কেউ চাকরি বাকরি করছে, খুব ভালো এডুকেটেড, কিন্তু কোনো মতেই তার প্রমোশন হচ্ছে না। তো এই ক্ষেত্রে এরকম নয়, প্রথমে দেখতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল মতে যে তার হরোস্কোপে যদি বিজনেসম্যান হয়ে থাকে, তো তার সেকেন্ড হাউস, 7th হাউস এবং 11th হাউস, এই তিনটেকে দেখা উচিত। এবং কি দশা অন্তর্দশা চলছে, সেইটা যদি দেখা যায় যে হ্যাঁ এখানে কোনো সমস্যা নেই, তখনই আমরা দেখব যে তাহলে নিশ্চয়ই কেউ কিছু তার ব্যবসায় ক্ষতি করে রেখেছে কিনা। কিন্তু আগে দেখতে হবে। আগেই অনেকেই এসে বলে আমার মনে হয় আমাকে কেউ ক্ষতি করেছে। আগে না দেখে তো বলাটা সম্ভব নয়। কেউ ক্ষতি করেছে বলে তন্ত্রের কাজ করালেন, দেখলেন কিছুই হলো না, আপনার আসল সমস্যা কিন্তু আপনার হরোস্কোপে রয়ে গেছে। তো এইগুলো প্রথম দেখতে হয়। যাদের মনে করুন চাকরি বাকরি করছে, তাদের অবশ্যই 10th হাউস দেখতে হয়। তো সেখানে যদি দেখা যায় 5th হাউস দেখতে হয়, যে সেখানে যদি কোনো প্রবলেম না থাকে, তখনই আমরা তন্ত্রের দিকে, তন্ত্র মতো দেখতে হয় যে হ্যাঁ কোনো রকম সমস্যা আছে কিনা, বা কেউ কিছু করে রেখেছে কিনা। তো না দেখে তো কিছু বলা যায় না। এবার দেখার পরেই ঠিক করা হয় যে হ্যাঁ এটা তন্ত্রক্রিয়ার দ্বারা ইনি সমস্যায় পড়েছেন, না ওনার হরোস্কোপেতেই এরকম সমস্যা আছে যে যার জন্য এরকম হচ্ছে, বা দশা হ্যাঁ, এই যে অন্তর্দশা। হরোস্কোপেতে আছে, এটা তো অনেক সময় অনেক মানুষের মাথায় আসেও না যে আদৌ তার কোনো শত্রু আছে কিনা, বা শত্রু হয়তো বন্ধুর বেশে শত্রু রয়েছে, সে বুঝবে কিভাবে? তো এটা কি হরোস্কোপে থাকলেই কি হ্যাঁ হরোস্কোপ থেকেও, শত্রু থাকে, হ্যাঁ শত্রুতা তার জীবনে থাকলেই কি সেটা থাকে? না না, হরোস্কোপ থেকেও কিন্তু যে তার গুপ্ত শত্রু আছে কিনা, হুম বা তার কোন দিক দিয়ে শত্রু আসবে, এটা হরোস্কোপ থেকে পাওয়া যায়। হুম সেটা তো দেখা হলো যে হ্যাঁ হরোস্কোপ থেকে দেখা হলো যে হ্যাঁ অনেকে কারোর একজনের গুপ্ত শত্রু আছে, সেই শত্রুটা উনি কোন দিক থেকে আসতে পারে। ঠিক আছে, তো সেইটা তো হরোস্কোপ দেখেই ঠিক করা হবে। এরপর যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তখন সেটাকে নিরাময় করার ব্যবস্থা করতে হবে। কিন্তু না দেখে শুধু, অনেকেই এসে বলে যে কেউ হয়তো আমাকে কালা জাদু করেছে, কেউ হয়তো আমাকে বান মেরেছে, এটা হ্যাঁ সন্দেহ বসে। সন্দেহ বসে। কিন্তু আপনি যদি ওটা না দেখে, ঠিক আছে কিছু করেছে বলে আপনি কোনো একটা কবস্থাবি যারা হোমযোগ করলেন,
তাতে কিন্তু দেখলেন যে হয়তো কোনো কাজ হলো না, আপনার পয়সাটা নষ্ট হলো, আচ্ছা। অর্থ নষ্ট। হুম আমার মনে হয় সব থেকে বেস্ট হচ্ছে, হ্যাঁ অনেকের হতে পারে যে ডেট অফ বার্থ নেই, অনেক লোকের হুম ডেট অফ বার্থ নেই, হুম তখন একটু হাতটা, হস্তরেখাটা দেখতে হয়, হুম। এবং তখন তন্ত্রমতেও দেখতে হয় যে আদৌ কি সে কিছু করেছে। যখন যদি তন্ত্রমতে দেখা যায় যে না কেউ কিছু করেনি, তখন তো অন্য চিন্তা ভাবনা করতে হয়। একদম একদম। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ, নিজের নামটা একটু বলবেন আরেকবার। অমলেন্দু বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থটা বলবেন। হ্যাঁ অবশ্যই, আগে ডেট অফ বার্থটা বলবেন। 3rd আগস্ট। 1st আগস্ট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ 1992। আচ্ছা, কোথায় জন্ম? 8টা কত? 8টা 7। কলকাতা। সকাল 8টা 7 বললেন তো? আচ্ছা আচ্ছা। কি প্রশ্ন? দাম্পত্য জীবন। আচ্ছা আচ্ছা, বিবাহ তো হয়ে গেছে না? আমার রিলেশন মানে খুব ব্রেক হচ্ছে, তো সেই জন্য মানে কি আমার ভাগ্যে আছে বা আমার কেন এরকম হচ্ছে, যদি একটু বলতেন। সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছেন। আপনার সিংহ লগ্ন, মানে আপনি যদি ভালোবাসার জায়গাটা কি ফিরে পেতে পারি? আপনার যদি কোনো অসুখ হয়, যদি আপনি ডাক্তার দেখিয়ে চিকিৎসা করেন, তাহলে কেন ঠিক হবেন না? আচ্ছা, ঠিক আছে, যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। হ্যাঁ, যেটা স্যার আমি বলছিলাম, এই যে একটু আগে আপনি বললেন বান মারা, মানে সেটা আদৌ মানে কি হয় বা সেটা কিভাবে করা হয়? কিভাবে করা হয় সেটা বলার, না, অনেকে তো মানে সেটা প্রথমে কারণ ওটা শুনে তো হয়তো বিশ্বাসই করবে না, মানে কি কি তন্ত্র, সিমটম আছে বা কি বুঝতে হ্যাঁ পারবে, মানে এটা সিমটমটা তো বলা যেতে মাথায় পারে। কারো প্রথমে আসে না। এটা আমি বহুবার বলেছি হুম যে দেখুন, যদি দেখেন শারীরিক কোনো বান মারা হয়, হুম যদিও বান যদি আপনার ধরুন বিজনেসের জায়গায় মারুক, চাই আপনার চাকরির জায়গায় মারুক, চাই আপনার রিলেশনশিপের উপর মারুক, সেটা আপনারকে নাম করেই মারা হচ্ছে। আচ্ছা এবং সেইটা দেখবেন আপনি কয়েকটা সিমটম আছে দেখবেন। দেখুন, মাথার চুল ওঠে, কিন্তু দেখবেন মানে একটু বেশি উঠছে, যেটা হওয়া উচিত নয়, ঠিক আছে, আনলিমিটেড। বা ধরুন বুক ধড়ফড় করছে, বা তলপেটে যন্ত্রণা করছে, স্কিন ডিজিজ আসছে, ঠিক আছে, এইসব কিছু জিনিস আছে যেগুলো যদি আপনারা দেখেন যে হ্যাঁ এইগুলো হচ্ছে যাদের হয়, আমরা মনে করি তাকে তার উপর বানক্রিয়া করা হয়েছে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি ডিজিজ মানে এগুলো হলে অনেকে ভাবেন যে আমার কাছে প্রচুর, আমার হ্যাঁ, কোনো আমার শারীরিক সমস্যার কারণে হচ্ছে, এই জিনিসটা কিন্তু হ্যাঁ, হঠাৎ করে অনেক কারো লোক মাথায় আসেই না। ডাক্তার দেখাচ্ছে, কিন্তু ওষুধ খাচ্ছে, 4-5টা ডাক্তার দেখিয়ে ফেললো, হুম হুম কিন্তু ওষুধ কয়েক হাজার টাকার ওষুধ খেয়ে ফেললো, হুম হুম কিন্তু কোনো কাজ হচ্ছে না। বা ধরুন আপনার পেটের যন্ত্রণা করছে, আপনি ভাবছেন বোধহয় কি হচ্ছে, হুম ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু নানা রকম টেস্ট করছেন, কিছুই বেরোচ্ছে না, অথচ আপনি অসুস্থ। হুম। তারপরে আপনার খাওয়া দেখবেন আস্তে আস্তে খাওয়া কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছেন, চামড়া কুঁচকে যাবে, এরকম নানা রকম সিমটম আছে। এবং আমি যেদিন থেকে এই সিমটমগুলো অনেক পডকাস্টেও বলেছিলাম, তারপর থেকে বহু মানুষের ফোন এসছে আমার কাছে, বহু মানুষের ফোনও এসছে, যেমন তেমন বহু মানুষ এসেওছে আচ্ছা আচ্ছা, মানে এবং কাজও কম করিয়েছে। বয়সী কোনো ছেলে মেয়ে তারও দেখা যাবে চামড়া কুচকোচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি তো বললাম যে এই কিছুদিন আগে এসছিল, কিছুদিন বলতে কি খুব বেশি হলে দিন 15, ভদ্রমহিলার বয়স 52, কিন্তু দেখলে মনে হবে 72, মানে এরকম অবস্থা। তো এগুলো হয়, এগুলো আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। যাদের এরকম সিমটম আছে, যে কজন এসছে সবারই, যারা মানে এই সিমটমগুলো যবে থেকে আমি বলেছি, তবে থেকে বহু মানুষেরই অনেক সমস্যা নিয়ে রয়েছে, তারা হয়তো বুঝতেই পারছে না যে হচ্ছেটা কি। এত বড় বড় ডাক্তার দেখাচ্ছি, এত ওষুধ খাচ্ছি, হ্যাঁ এত টেস্ট করাচ্ছি, অথচ কোনো রকম ডাক্তার বলছে কিছুই হয়নি, রিপোর্টে মানে কিছুই আসছে রিপোর্টে না। কিছু আসছে না।
অথচ সে কোনো সুস্থ হতে পারছে না। একদমই, যেটা আপনি বললেন যে খাওয়া দাওয়ার অনীহা বা পেটে ব্যথা, সেগুলো হলে সাধারণত মানুষ ডাক্তারের কাছেই যাবেন, কোনো হ্যাঁ, তারপরে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে ধরুন কাউকে যাবেন, টেস্ট করবেন, সেখানে দেখা যাবে রিপোর্টে কিছু কা- আছে। কা- কাউকে কাউকে দেখবেন। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কি সঙ্গে আছেন? হ্যালো, হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, একটু আপনি প্রপার নেটওয়ার্কে গিয়ে কথা বলুন। হ্যালো, অঙ্কিতা বলছিলাম। আচ্ছা, অঙ্কিতা, কোন জায়গা থেকে বলছেন? হ্যাঁ, কোন জায়গা থেকে আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, আমি সঙ্গীতা বলছিলাম, আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন, আপনি নিজের সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবেন কি? হ্যালো, আপনার কথা কেটে কেটে আসে, একটু প্রপার নেটওয়ার্কে গিয়ে কথা বলুন, একটু বাড়ির বাইরে বা বারান্দায় গিয়ে কথা বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন, আপনি কি নিজের সম্পর্কে জানতে চাইছেন না অন্য কারো সম্পর্কে? হ্যালো, হ্যালো, দেখুন আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি আরেকবার চেষ্টা করুন, ঠিক আছে? দেখুন, যারা কোনো নেটওয়ার্ক সমস্যার কারণে আপনার অসুবিধা হচ্ছে বা ফোন বারবার কেটে আসছে, তারা একটু বাইরে গিয়ে বা বাড়ির বারান্দায় গিয়ে একটু ফোন করুন, ঠিক আছে? হ্যাঁ, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ, যেটা তাহলে আমি বলছিলাম, যে কিছু মানে কিছু পেটে ব্যথা হলে মানুষ তো সবার আগে ডাক্তারের কাছেই দৌড়বে। আবার কিছু ওটাই। কিছু 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 বানা, যেমন জ্বালা বান, আচ্ছা, শুকনো বান, আচ্ছা। জ্বালা বান দেখবেন কিছু কোথাও কিছু নেই। এই সেদিনকে একটা ক্লায়েন্ট এসেছিল, বলছে সন্ধে হলেই আমার পায়ে তলা গোড়ালি এই সবগুলো সব জ্বালা করে, আচ্ছা, মানে এমন জ্বালা করতে শুরু করবে, আস্তে আস্তে সেই জ্বালা ওপর দিকে ওঠে। তো অনেক রকম, অনেক রকম, কারোর কারোর হয়তো কোমরের কোনো, এবার কি হয়, যাদের ধরুন মনে করুন সামান্য কোনো প্রবলেম তার মানে শরীরে ছিল, কারোর হাঁটুর প্রবলেম, কারোর কোমরের প্রবলেম, সেইটা হয়তো চিকিৎসা চলছিল অল্প বিস্তর কিছু। নমস্কার, নমস্কার। হ্যাঁ, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, একটু জোরে বলবেন, একটু প্রপার নেটওয়ার্কে গিয়ে কথা বলবেন। হ্যালো, নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। হ্যাঁ, অ্যাকচুয়ালি যারা ফোন করছেন, একটু বাড়ির বাইরে বা একটু বারান্দায় গিয়ে কথা বলবেন, নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা কিন্তু শুনতে পাচ্ছি না ঠিকভাবে, ঠিক আছে? হ্যাঁ, যেটা আপনি বলছিলেন স্যার। তো এবার কি হচ্ছে, যাদের মনে করুন সমস্যা ছিল, এখন তো মানে হাড়ের সমস্যা 40+ মানেই হাড়ের নানা রকম, নয় হাঁটুর, নাহলে কোমরের কোনো না কোনো সমস্যা এসেই যাচ্ছে। এবার ধরুন কারুর সে কোনো সমস্যা আছে, বা ধরুন কারুর হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? দেখুন, আপনি প্রপার নেটওয়ার্কে গিয়ে ফোন করুন, বারবার ট্রাই করছেন কিন্তু আমরা কিছুই শুনতে পাচ্ছি না, তার জন্য কিন্তু আমাদের মানে আলোচনায় বিঘ্ন করছে, তাই আপনি একটু প্রপার নেটওয়ার্কে গিয়ে তারপরে কলটা করুন, ঠিক আছে? না হলে বুকিং নাম্বারটা নোট করে নিন, সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, যেটা বলছেন স্যার। তো এবার যাদের এরকম প্রবলেম আছে আগে থেকে, তাদের দেখা যাবে আস্তে আস্তে প্রবলেম বাড়ছে, আর সেটা কমতেই চাইছে না। আচ্ছা, যেমন ধরুন মানে যার যে অসুখ বা রোগ আছে বা যার যে প্রবলেমটা আছে, ওটা আরো বেশি বেড়ে যাচ্ছে। আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা। অনেকেরই যারা ধরুন একটু বয়স্ক 50+ যেমন আছে, কারোর হয়তো নানা রকম রোগ থাকতে পারে, হ্যাঁ, সুগার আছে, কারোর হাই প্রেশার আছে, কি কারোর কোনো রকম পায়ের সমস্যা আছে, কারোর পেটের সমস্যা আছে। তো সেই সমস্যা আরো বাড়তে থাকে, সমস্যা আরো বাড়তে থাকে। এবার তখনই তারা তাদের ওষুধ তখন আর কাজ করে না, যে আচ্ছা। জিনিসটা কাজ করছিল বা সেইটা আর কাজ করা বন্ধ করে দেয়। আচ্ছা, তো এইগুলো হচ্ছে মানে সব থেকে ডেঞ্জারাস জিনিস, এগুলোকে বেশি কোনোদিনই রাখা উচিত নয়, কারণ এটা আস্তে 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 মানুষের শরীরের মধ্যে অনেক এফেক্ট এনে দেয়। এবং আপনি দেখবেন, মানে আমি তো বলছি, যবে থেকে আমি এই সিমটমের কথা বলেছি তবে থেকে মানে আমার কাছে বোধহয় ফোনের একদম একদমই, কারণ এই সিমটম গুলোকে আমরা প্রথমে সহজে কিন্তু অতটা গুরুত্ব দিই না, কিন্তু এগুলো নিয়েও আমাদের সতর্ক হওয়া উচিত। মানে যখন দেখা যাচ্ছে ওষুধে কোনো কাজ হচ্ছে না, তার মানে ভেবে নিতে হবে যে এটা অন্য কোনো ব্যাপার। ব্যাপার। কারণ আমার কাছে যারাই ফোন করছে, অন্তত তাদের সবার মধ্যে তিনটে সিমটম দেখা দিচ্ছে। আচ্ছা,
তিনটে, মিনিমাম তিনটে: চুল ওঠা, হুম খিদে কমে যাওয়া, হ্যাঁ, এরপর নয় পেটের যন্ত্রণা, নয় স্কিন ডিজিজ, নাহলে তো বুক ধরার পর চলছি কারো জল জ্বালা করছে। তো মানে এক একটা মহিলা, মানে কম বয়সী, সেদিনকে একটা 26-27 বছরের মহিলা এসছে, বলছে দাদা আমার মানে কোমরের নিচে চুল ছিল, হুম। সেখানে যে টাক পড়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। মানে এতটা ভাবে চুল উঠছে তাহলে, মানে এতটা মানে যে যে এরকম যারাই আছে তারাই বলছে যে আমার যে পরিমাণ ছিল হুম। সেই পরিমাণ থেকে আমার মানে একদম পুরো টাক পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো কাউকে যদি কেউ মানে এইভাবে যেটা বললেন আপনি বান মারা, সেভাবে তো ক্ষতি করতেই পারে, আর কি কি উপায় আছে, আর কিভাবে মানে মানুষকে ক্ষতি করা হয়? নমস্কার। হ্যাঁ, আমি লাবণী বলছি। হুম, কোন জায়গা থেকে বলছেন? আমি বলছি খর্দা থেকে। খড়দা থেকে। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমি জানতে চাইছিলাম আমার ওয়ার্ক লাইফ নিয়ে, মানে কাজ যেখানে করছি সেখানে সেভাবে উন্নতিটা নেই। আচ্ছা আচ্ছা, তো একটু আপনার ডেট অফ বার্থটা বলবেন আগে, 26 অক্টোবর ইয়ারটা। 96। 1996। জন্ম সময়? রাতের দিকে ওই 10:30। 10:45। আচ্ছা, 9:45। কোথায় জন্ম? খর্দায় খর্দায়। খড়দায়। আচ্ছা, আপনার কর্ম নিয়ে জানতে চাইছেন। হ্যাঁ 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 এখন কোথাও কাজ করছেন? হ্যাঁ, আমি ওই লেখালেখিতেই রয়েছি। আচ্ছা আচ্ছা। কলকাতায়। কলকাতায় থাকছেন না খড়দাতে? কলকাতাতেই। কলকাতায়। আচ্ছা আচ্ছা। তো আপনার স্যারের সঙ্গে স্যারের অনুষ্ঠান কি দেখা হয় নিয়মিত? না না, আমার বাড়িতে দেখে, আসলে আমার মা ইনসিস্ট করছিলেন অনেকদিন ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেজন্যই ফোন করা। আমার সেভাবে দেখা হয় না, হ্যাঁ হ্যাঁ, কাজের চাপ। তাই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছে। হ্যাঁ। আপনার মিথুন লগ্ন, মেষ রাশি। হ্যালো। মিথুন লগ্ন, মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি জানি, লগ্নটা ঠিক জানি না। মিথুন লগ্ন। আচ্ছা। হ্যাঁ, আপনার সমস্যাটা কি কি বলছিলেন কি? আমি কাজ কর্মের যেখানে উন্নতি করছি হচ্ছে সেখানে উন্নতি নেই। অনুভব করছি মানে যা ইনকাম তার থেকে বেশি মানে খরচা, মানে বুঝে পাচ্ছি না কি করে চলবো। দেখুন আপনার কিন্তু একটু ধরুন। ওকে। আপনি কি চাকরি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার চাকরির জায়গায় কিন্তু খুব শত্রু মানে গুপ্ত শত্রু আছে। ওকে। আপনার তো মানে 10th হাউস ডিস্টার্ব, শনি কেতু বসে আছে, অতএব ওকে। আপনার কর্মস্থানে কিন্তু গুপ্ত শত্রু আছে। ঠিক আছে। অফিসের এরিয়া নাকি অফিসের মধ্যে, না অফিসের বাইরে, মানে এই ফিল্ডেই আর কি? অফিসের ফিল্ডেই, কর্মস্থানে। ওকে ওকে। ঠিক আছে, কারণ আপনার কিন্তু যে যা প্রতিভা, 5th হাউস যে রবি বুধ বুধাদিত্য যোগ আছে, কিন্তু যাই হোক রবি বুধ বসে আছে, কিন্তু যেভাবে যতটুকুনি আপনার প্রতিভা আছে সেই অনুসারে কিন্তু আপনি সাকসেস পাবেন না। এর কোনো প্রতিকার নেই, মানে পাওয়া যাবেই না? না, সেটা ভুল কথা। আপনার যা শত্রুভাব রয়েছে, যেটা গুপ্ত শত্রু রয়েছে, যা কিছু যদি কিছু করে থাকে বা যা কিছু, এটা আপনাকে কাটিয়ে প্রোটেকশন নিতে হবে। ওকে। ঠিক আছে, এটা যদি আপনি প্রোটেকশন নেন তাহলে অবশ্যই আপনি আপনার যা প্রতিভা অনুযায়ী যেরকম আপনার মানে কি কথা ছিল সেটা আজকে দিয়েছে। হ্যাঁ, মানে আপনার প্রমোশন বলুন বা যা কিছু আছে কাজের জায়গায়, আচ্ছা সেই সব জায়গাটা কিন্তু আমরা ডিস্টার্ব রয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই জন্য কি করণীয় আমার? দেখুন, এইটা তো আর এরকম ভাবে কিন্তু এটা বলা বলা সম্ভব সম্ভব নয়। নয়। আপনাকে আমার নাম্বারে একটু ফোন করে নিতে হবে, বুকিং নাম্বারে ফোন করে একটু দেখা করুন। নাম্বারে যোগাযোগ। ঠিক আছে, একটু বুকিং নাম্বারটা নোট করে রাখবেন, একটু পরবর্তী সময় যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, সব সমস্যারই সমাধান আছে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম। অবশ্যই এই সমস্যারও সমাধান আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। একদমই যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, মানে আজকাল কিন্তু সেটাই দেখা যায়, কর্মক্ষেত্রে শত্রুতাটা কিন্তু সবচেয়ে বেশি থাকে, মানে কারো উন্নতি কেউ সহ্য করতে পারে না। আমি আগের দিনও বলেছি, হুম আহ, মানুষের হুম মানুষের যার মনে করুন যে উন্নতিটা করতে পারছে না বা দেখছে যে হুম দুজনে মিলে প্রথম হয়তো কোনো অফিসে ঢুকলো, দেখা গেল এক চেয়ারে বসে কাজ করছে, মানে একই লেভেলের চেয়ারে, হঠাৎ করে যদি দেখা যায় যে পাশের জন তার প্রমোশন হয়ে সে দুটো চেয়ার আগে যাচ্ছে, তখনই কিন্তু তারা নিজেকে আগের চেয়ারে নিয়ে যাওয়ার জন্য
তার চেষ্টা চেষ্টা না না করে। করে হুম, তার চেয়ারটাকে টেনে পিছনে নিয়ে আসার জন্য নানান কাজ করছে, এটা আমি আগেও বলেছি। একদমই, মানে টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা যেটা করা হয়, মানে হ্যাঁ নিজের প্রতি ধ্যান না দিয়ে অন্যের, মানে অন্য সাকসেস হ্যাঁ, পাচ্ছে এইটা সেটাতে মানে এইটা মনোযোগ করলে বেশি। কিন্তু তার হুম, নিজের কিন্তু সাকসেসটা তো হচ্ছে না। আমি হুম, এই হুম, জিনিসটা একদমই। বারংবার বলে থাকি যে ওনাকে টেনে নিয়ে পেছনে নিয়ে আসার চেষ্টা করার চাইতে হুম, যদি নিজে আমি দু পা এগিয়ে যাওয়ার এক- চেষ্টাটা করি, সেইটা বোধহয় সব থেকে ভালো। কারণ তাহলে তো তারও সাকসেসটা আসবে সেখানে। হ্যাঁ, আমি তো হুম, তাকে টানার চেষ্টা করছি, আমি তো হুম, নিজে, আমার কি আর তাহলে উন্নতি হচ্ছে না তো? আমি একদম, একই জায়গায় রয়ে গেছি। একদম। আর তন্ত্রক্রিয়া করে বা কিছু করে তো কেউ আগের চেয়ারে ওরম ভাবে যায় না। তার কপালে লেখা থাকলে কোনো জায়গায় বাঁধা, তার হুম, আর হুম, আগে নিয়ে হুম, যায়। কিন্তু কেউ গেছে, আমার কপালে নেই, আমার চেষ্টায় নেই, আমি তাকে টেনে নিয়ে এসে আমি তার আগে যাব, হুম, এটা আমার মনে হয় তাতে কোনো লাভ হয় বলে মনে একদম, হয় না। একদম। কারণ ভাগ্যে যেটা চার্টে আছে সেটা তো ফলবেই। এবার সে যদি আজকে আজকে হাজার যদি চেষ্টা করুক তাকে তো নামাতে পারবে না। আজকে হুম, যদি অ্যাস্ট্রোলজার তান্ত্রিকের কাছে গিয়ে ওই আগের চেয়ারটাকে টেনে নিয়ে আসার চেষ্টা না করে নিজের চেয়ারটাকে কিভাবে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেইটা হলে বোধহয় আমার সব থেকে তাদের পক্ষে ভালো হয়। একদমই, একদমই। হ্যাঁ, যেহেতু আমরা অনুষ্ঠানের তাদের লাভ শেষে কিছু আছি, হচ্ছে না। হ্যাঁ, শেষে আছি, আমাদের শেষ মুহূর্তে একজন ফোন চলে এসেছে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কলকাতা থেকে বলছি, রাজু। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। নিয়ে আপনার ডেট অফ বার্থটা বলবেন। 14/11/96, 14/11/96। জন্ম সময়? সকাল 10:30। কোথায় জন্ম? কলকাতাতে। কলকাতা। কি প্রশ্ন, কি জানতে চাইছেন? নিজের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, নিজের কি সম্পর্কে, কেরিয়ার, বিজনেস, চাকরি, কি সম্পর্কে? কেরিয়ার। কেরিয়ার সম্পর্কে। আচ্ছা, বর্তমানে কি করছেন আপনি? বর্তমানে একটা চাকরি করছি, চাকরি, ছোটখাটো চাকরি করছেন। হ্যাঁ, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছেন। মকর লগ্ন, ধনু রাশি। ধাইয়া এখনো চলছে, এখনো শেষ হয়নি, এখনো সময় আছে। আচ্ছা। ভালো বিজনেসের কোনো। চন্দ্রের দশা চলছে, আচ্ছা। সবে শুরু হয়েছে। এই ধাইয়াতে কিন্তু মানে বাবা বা মা ভালো আছেন, মানে কোনো না, ভালো আছে, একটু হালকা করে বাবার একটু শরীরটা খারাপ আছে। হ্যাঁ, কি জানতে চাইছেন একবার বলুন, হ্যাঁ, হ্যাঁ। কি কি জানতে চাইছেন? জানতে চাইছেন? আমি জানতে চাইছি কেরিয়ার, মানে বিজনেসের। হ্যাঁ, আপনার কিন্তু বিজনেসের জন্য। মাঙ্গলিক দোষ আছে, ঠিক আছে? অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে, মকর লগ্ন। কর্মস্থানে রবি নিচস্ত, কর্মপতি বৃহস্পতি নবমস্থানে রাহু যুক্ত হয়ে গেল। চন্দ্রের দশা শত। আপনি কি বিজনেস না চাকরি, কোনটা? বিজনেসের দিকে একটু বেশি জায়গা আছে, বিজনেসটা করতে চাইছি। আপনি এখন কিন্তু ট্রাই করুন, আপনার চন্দ্রের দশা চলছে, সপ্তমপতির দশা চলছে। হ্যাঁ, আপনি একটু কারোর সঙ্গে যোগাযোগ করে নিন, আপনার কিন্তু এটা 10 বছর চলবে। মানে বিজনেসের যোগ ভালো আছে এখন। সপ্তমপতির দশা চলছে, সপ্তমপতি হচ্ছে বিজনেস দেখে যায়, তো সেখানে দশা চালু হয়েছে এবং সেই চন্দ্র কিন্তু বৃহস্পতি যুক্ত, তো অতএব খুব ভালো। আপনি কিন্তু কারোর সঙ্গে একটু যোগাযোগ করে নিন, একটু আলোচনা করে নিন, পরামর্শ করে নিন, আপনার কিন্তু যোগ কিন্তু চলে, এটা 10 বছর চলবে এখন। ঠিক আছে, তাহলে একটু যোগাযোগ করে নেবেন। দেখুন, টেলিভিশন স্ক্রিনে বুকিং নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে একটু ফোন করে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। ঠিক আছে। একদমই, মানে কোনো বিজনেস শুরু করার জন্য কিন্তু ভালো সময় খারাপ সময়ের একটা ব্যাপার থাকে, মানে এখন করলে হয়তো সে সাকসেস পাবে ভালো। আর যেহেতু আজকে আর একদমই সময় নেই আমাদের হাতে, তো দর্শক বন্ধুরা আমি একবার জানিয়ে রাখছি, যেহেতু আজকে আমরা আর ফোন নিতে পারছি না, যেহেতু একদমই আমাদের হাতে আর সময় নেই। তো যারা যোগাযোগ করতে চাইছেন একটু বুকিং নাম্বারটা নোট করে রাখুন, যারা আজকে ফোন কলে পেলেন না তারা একটু বুকিং নাম্বারটা নোট করে রাখুন, এবং পরবর্তী সময় আপনারা যোগাযোগ করে নেবেন, বা স্যারের সঙ্গে কোনো সমস্যা নেই, কথা বলতে চাইলে বুকিং নাম্বারে ফোন করে কথা বলে নেবেন। স্যারকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন জানিয়ে রাখছি। আপনারা পেয়ে যাচ্ছেন হাওড়া শিবপুরে মন্দিরতলা, কলকাতায় পাচ্ছেন রাসবিহারী এভিনিউ, শান্তিনিকেতনে পেয়ে যাচ্ছেন বোলপুর, বীরভূমে পাচ্ছেন তারাপীঠ, এবং গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন কামাখ্যা, এবং কলকাতায় দমদমও পেয়ে যাচ্ছেন। এই নাম্বারে বুকিং করে আসবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে দুটো নাম্বার রয়েছে।
রয়েছে 9051567666 এবং 9073734555 এবং অবশ্যই 3 তারিখ জানুয়ারি মাসের 3 তারিখ স্যারকে আপনারা কামাখ্যা এবং মায়াঙে পেয়ে যাচ্ছেন। তাই যারা গুয়াহাটি বা আসামের দর্শক বন্ধুরা রয়েছেন অথবা এখানেও যারা গুরুতর সমস্যা নিয়ে রয়েছেন তারা অবশ্যই 3 তারিখের আগে একবার যোগাযোগ করবেন, কারণ কামাখ্যা সবাই জানে তন্ত্রের একদম পীঠস্থান, সেখানে কিন্তু যে কোনো গুরুতর কঠিন সমস্যার সমাধান সম্ভব। তাই 3 তারিখের আগে অবশ্যই বুকিং করে নেবে, স্যারের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবে। 3 তারিখ কামাখ্যা এবং মায়াঙে স্যারকে পেয়ে যাচ্ছেন। তাহলে আজকে এখানেই শেষ করবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। না না পুজো করছিল।